কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বা রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের নথি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে গ্রহণযোগ্যই হবে না। পশ্চিমবঙ্গের সিইও দফতরকে চিঠি দিয়ে জানালো নির্বাচন কমিশন। এই দুই প্রকল্পের নথি এসআইআর এর শুনানিতে গ্রহণ করা যাবে কিনা জানতে চেয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তার প্রশ্নের জবাবে এই বিষয়টি স্পষ্ট করে কমিশন। This document by itself is not sufficient for that thing as a SIR document. You have 13 documents আছে ওর মধ্যে this is not the only document which can be eligible. সুপ্রিম কোর্টের নির্দেশিকায় জানানো হয়েছিল 2025 সালের 27 অক্টোবর এসআইআর সংক্রান্ত যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে উল্লিখিত নথি নির্বাচন কমিশনের কাছে গ্রহণযোগ্য। তবে সেই বিজ্ঞপ্তির তালিকায় জমি বাড়ির অ্যালটমেন্টের নথি গ্রহণযোগ্য হিসেবে জানানো হয়েছিল। অনেকেই সেটা ভুল বুঝে সরকারি আবাস যোজনা প্রকল্পের নথি জমা দিয়েছেন। এই ধরনের নথি এসআইআর এর স্ক্রুটিনি পর্বে গ্রহণযোগ্য নয় বলে এদিন জানিয়েছে কমিশন। বিষয়টি নিয়ে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। এক্স পোস্টে তৃণমূলের বক্তব্য, অন্যান্য রাজ্যে এসআইআর এর জন্য এক ধরনের নিয়মকানুন আছে এবং বাংলার জন্য সম্পূর্ণ ভিন্ন মান আছে। আমরা বিজেপি নেতাদের এক জাতি এক নির্বাচন সম্পর্কে বক্তৃতা দিতে শুনি। এর পরিবর্তে আমরা যা দেখছি তা হলো নির্বাচন কমিশনে তাদের বি টিম বাংলায় নির্বাচনী নিয়মগুলি বেছে বেছে প্রয়োগ করছে, যার লক্ষ্য সর্বাধিক ভোটারদের বাদ দেওয়া। কমিশন সাংবিধানিকভাবে জনগণের ভোট রক্ষা করার জন্য বাধ্য, কোনো দলের রাজনৈতিক স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। তারা নির্বাচন কমিশন, নির্বাচন অমিশন নয়। এটা অনৈতিক, অবৈধ, বিজেপির দলদাসে পরিণত কমিশন। কমিশন ও বিজেপিকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। মানে বৈষম্যটা সেখানেও রয়েছে, বাংলার ক্ষেত্রে এটা করা হচ্ছে, অন্য রাজ্যে হচ্ছে না। 19শে জানুয়ারির সুপ্রিম কোর্টের অর্ডারের যদি কোথাও কোনো ক্লারিফিকেশন তাদের দরকার মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট থেকেই আপনারা ক্লিয়ার করে নিলেন না কেন? যখন মানুষ আপলোড করছে, যখন সেটা নিয়ে সবাই জানেন যেটা সবুজ সংকেত হয়ে গেছে, এরা কি নিজেকে সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে মনে করছে? সুপ্রিম কোর্টের অর্ডার নিজেদের মতো ব্যাখ্যা করে শেষ দিন পার হয়ে যাওয়ার পর, হিয়ারিং শেষ হয়ে যাওয়ার পর আপলোড করা তথ্যের ক্রাইটেরিয়া তারা পাল্টে দিচ্ছেন। এটা অনৈতিক, এটা অবৈধ, এটা বিজেপির দলদাস এজেন্ট। এই মুখ্য নির্বাচন কমিশন বিজেপির স্বার্থে তার সাঙ্গপাঙ্গদের ব্যবহার করে এই কাজটা করছেন। 14 তারিখ হিয়ারিং শেষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং শেষ, আনুষঙ্গিক হিয়ারিং শেষ, মানুষ যা যা দেওয়ার দিয়েছেন, যা যা আপলোড করার করেছেন। আজকে আপনারা 16 তারিখে বলছেন ওটা গ্রহণযোগ্য নয়। এটা কি করে পসিবল হতে পারে? কে আপনাদের অধিকার দিয়েছে শেষ দিন পার হয়ে যাওয়ার পর মানুষের ঘাড়ে এই বিপদটা চাপাবার? পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে একমাত্র ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারেন। এইসব নথির কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয় না। শাসক দলকে খোঁচা বিজেপির। সেই পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে এটা স্পষ্ট বলা আছে যে ভারতবর্ষের নির্বাচনে, বিশেষত প্রধানমন্ত্রী নির্বাচিত করার নির্বাচন এবং বিধায়ক নির্বাচন বা বিধায়কের মাধ্যমে মুখ্যমন্ত্রী নির্বাচন, এই নির্বাচন পদ্ধতিতে পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে তারাই ভোট দিতে পারবেন যারা ভারতীয় নাগরিক। এবার এই যে ডকুমেন্টগুলোর কথা বলছেন, এই কোনোটাই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়, সেই জন্য হচ্ছে না। সুর আরো চড়িয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, জমি না থাকলে কারোর নামে পিএমওআই দেওয়া যায়? প্রায় 1 মাস ধরে কি নাটক করছিল তারা? ল্যান্ড না থাকলে কারোর নামে পিএমওআই দেওয়া যায়? না থাকলে কারোর নামে বাংলার বাড়ি গ্রামীণ দেওয়া যায়? এই ক্লারিফিকেশন চেয়েছেন সিইও যে ওটা চলবে কিনা। না অ্যালটমেন্ট, যদি নিজের জমি না থাকে তাহলে তো ওই বাংলার ওই বাড়িটা দেয়াই যায় না। অর্থাৎ বাংলাকে মারো, যেমন করে ইচ্ছে মারো। পরেও যে এই ডকুমেন্টস গুলো গ্রহণযোগ্য হবে, নিজেরাও বলেছে যে ল্যান্ড গ্রহণযোগ্য হবে। ল্যান্ডের ডকুমেন্ট, এটা তো ল্যান্ড সংক্রান্ত, অর্থাৎ ল্যান্ড আগে থাকবে তবে তো বাংলার বাড়ি গ্রামীণ পাবে। হয়ে গেল কেন? কেনই বা চিফ ইলেকটোরাল অফিসারের এত বড় একটা ক্ল্যারিফিকেশনের দরকার হলো? আর তা সেই ক্ল্যারিফিকেশনটা আসতে 16 তারিখ, অর্থাৎ আজকে 16ই ফেব্রুয়ারি সেই ক্ল্যারিফিকেশন আসলো। আইন কি বলে? বাংলাকে মারো। আইন কি বলে? তার মানুষকে বিপদে ফেলবে, এটা আইন বলে? নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর গুরুত্ব কমিশনের, কিন্তু শুনানি শেষের পর এমন গুরুত্বপূর্ণ বিষয় এর ফলে বিভ্রান্তি বেড়েছে বলেই মত পর্যবেক্ষকদের। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। এখন তাদের ভবিষ্যৎ কি, উঠছে প্রশ্ন।
ক্যালকাটা নিউজ।